মাত্র ৩১ ফিট বাই ৩৩ ফিট জায়গার মধ্যে গ্রামের বাড়ির কম খরচে ৪ বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দর্শক বন্ধুরা, আজকের বাড়ির ডিজাইনটা আমরা খুবই সুন্দর এবং খুবই সুন্দরভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছি একেবারে অল্প জায়গার মধ্যে। যারা চাচ্ছেন ছোট জায়গার মধ্যে অনেক সুন্দর একটি ৪ বেডরুমে ডুপ্লেক্স বাড়ি করবেন, আজকের এই ভিডিওটি চাইলে আপনারা দেখতে পারেন। দর্শক বন্ধুরা, আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায়। বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা করে দিয়েছি। আমরা এখানে একটি পোর্সের ডিজাইন দিয়েছি, এখানে একটি অফিন টেরেস রেখেছি, এখানে ৪ কর্নারে একটি ফোর্সের ডিজাইন রেখেছি। আপনার ফোর্সের ডিজাইনটা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে অনেক সুন্দর একটি রূপটাল এখানে আমরা ব্যবহার করেছি। আর এখানে যে ফিলারগুলো দেখেন, ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে আমরা একটি অফিন টেরেস রেখেছি, খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা সাজিয়ে দিয়েছি। দর্শক বন্ধুরা, প্রতিটি মানুষের স্বপ্ন থাকে সারা জীবনের কষ্ট যদি সঞ্চয় দিয়ে অনেক সুন্দর একটি নান্দনিক ডিজাইনে বাড়ি করবে। সেই স্বপ্নটা আসলে অনেক সময় স্বপ্নে পরিণত থেকে যায়, কেননা অনেকে আসলে গ্রামের লোকাল মিস্ত্রি দিয়ে কাজগুলো করাই ফেলেন। তো এই কারণে কাজের মধ্যে অনেক ভুল হয়ে যায়। তো অনেকে আবার আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখে আপনার স্ক্রিনশট দিয়ে আপনার বিল্ডিংটি করে ফেলতে চান, তো আসলে এটা কোনোদিনও করা সম্ভব হয় না। তো এই কারণে আমি সকল সময় আপনাকে বলে থাকি, আপনার আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করতে হবে এমন কিছু না। আপনি বাংলাদেশের যে কোনো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে আপনার গড়ে তুলতে পারবেন। দর্শক, আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায়। বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি। এখানে একটি গ্রে কালার দিয়েছি, আর এখানে একটি হোয়াইট কালার। এখানে বর্ডারের সমন্বয়ে ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে ফেরাফিট ওয়ালগুলো দেখতেছেন, ফেরাফিট ওয়ালের ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে গ্রিল দিয়ে খুবই সুন্দর একটি ফেরাফিট ওয়ালের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। আর এখানে অনেক সুন্দর একটি টাইলস আমরা ব্যবহার করেছি। টাইলসগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখুন। তো আমাদের বিল্ডিংটি যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। আর যদি বিল্ডিংটা আমরা অফার অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। এই অ্যাঙ্গেলের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর বিল্ডিংটির ফ্রন্টের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি। আর এখানে আমাদের যে শিরো রুমটি দেখি, শিরো রুমের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডেববিট কেটে দিয়ে খুবই সুন্দর একটি রঙের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে দেখতে এমন দেখা যাবে। আর যদি বিল্ডিংটি আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে। আমরা এখানে একটি ফোর্সের ডিজাইন দিয়েছি, এখানে একটি অফিন টেরেস রেখেছি, এখানে একটি বসার স্পেস করেছি, এখানে একটি দোলনা রেখেছি। আর এখানে আমাদের শিরোমে সারটি দিয়েছি। আর সারটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা সম্পূর্ণ মাপগুলো দেখে নিন। আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি। আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 33 ফিট 2 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 31 ফিট। বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন। ফোর্সের ডিজাইন আমরা ভিতরে যদি প্রবেশ করি, এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুম মাপে দেওয়া আছে 11 ফিট 10 ইঞ্চি বাই 17 ফিট 7 ইঞ্চি। আর এখানে আমাদের একটি রাউন্ড স্টেয়ার রেখেছি, আমরা এখানে সেমি রাউন্ড একটি স্টেয়ার রেখেছি। আর এদিক দিয়ে আমরা স্লাইডিং গ্লাস দিয়ে যদি ভিতরে প্রবেশ করি, এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট। টয়লেটের মাপে দেওয়া আছে 4 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট। এখানে দেওয়া আছে আমাদের একটি বেডরুম মাপে দেওয়া আছে 13 ফিট বাই 11 ফিট। এখানে দেওয়া আছে একটি কিচেনের মাপে দেওয়া আছে 8 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং স্পেস। ডাইনিং রুমের মাপটি দেওয়া আছে 9 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি। আমাদের এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে। বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 11 ফিট। আমরা এখানে একটি ওয়াল ক্যাবিনেট রেখেছি। আর এখানে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে। টয়লেটের মাপটি দেওয়া আছে 4 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। এখানে একটি ব্যালকনির ডিজাইন করে দিয়েছি আমরা। ব্যালকনির মাপে দেওয়া আছে 9 ফিট বাই 3 ফিট। এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর। আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি 2টি বেডরুম, একটি কিচেন রুম, 2টি টয়লেট, একটি ডাইনিং রুম, একটি ড্রয়িং রুম, একটি রাউন্ড স্টেয়ার। আমরা যদি রাউন্ড স্টেয়ার দিয়ে সরাসরি চলে আসি, এখানে পড়বে একটি ফ্যামিলি লিভিং। মাপে দেওয়া আছে 11 ফিট 10 ইঞ্চি বাই 13 ফিট 2 ইঞ্চি। আর আমরা এখানে একটি অফিন স্পেস অফিন টেরেস রেখেছি। এখানে আমরা এখানে একটি মাস্টার বেডরুম দিয়েছি। বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 11 ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি 4 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। এখানে একটি ব্যালকনি করে দিয়েছি। ব্যালকনি মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 3 ফিট। এখানে দেওয়া আছে আমাদের একটি কিচেন রুম। কিচেনের মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি। এখানে আমাদের আরেকটি বেডরুম দেওয়া আছে। বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 11 ফিট। আর এটার সাথে এখানে আমরা একটি কমন টয়লেট রেখেছি 4.5 ফিট বাই 11 ফিট। তাহলে আমরা আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন। আমরা গ্রাউন্ড ফ্লোর 2টি বেডরুম, ফার্স্ট ফ্লোর 2টি বেডরুমের সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়ে। দর্শক বন্ধুরা, আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন। যদি কি আপনার বুঝতে বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহকে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।